আজ 2025 সাল, যেদিকে তাকায় আমরা শুধু অন্যায়, অসত্য, হানাহানি, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, রক্তপাত দেখি। শান্তির জন্য অনেকেই চেষ্টা করছেন, পৃথিবীতে শান্তি দেওয়ার জন্য অনেকেই অনেক প্রোগ্রাম নিচ্ছেন, কিন্তু শান্তি কেউ দিতে পারছে না। স্বাধীন বাংলাদেশের 53 বছর কেটে গেছে, অনেক নেতা এসেছেন, অনেক চেষ্টা করেছেন, এ যাবত কাঙ্ক্ষিত মানের শান্তি কেউ দিতে পারেনি। কি ঠিক না বলেন? পাকিস্তানিদের থেকে আলাদা করে নিজস্ব ভূখণ্ড তৈরি করে বঙ্গবন্ধু জাতিকে শান্তি দিতে চেয়েছিলেন, কিন্তু যিনি শান্তির জন্য ডাক দিলেন তিনি একসময় অশান্তির কারণ হয়ে গেলেন। দেশ রক্ষা করার জন্য বাহিনী করার কথা ছিল, তিনি দেশ রক্ষার জন্য না করে নিজেকে রক্ষার জন্য রক্ষী বাহিনী তৈরি করে নিজ জাতির উপর চড়াও হলেন। যেই জাতিকে শান্তির স্বপ্ন দেখিয়ে একটি দেশ থেকে আলাদা করে আরেকটি দেশের সূচনা করিয়েছিল, সেই দেশের স্বাধীন দেশের নেতা স্বাধীন জাতির উপর লাঠি চালাতে এতটুকু দ্বিধা করে নাই। কি ঠিক না বলেন? আরো কিছু সময় পেলে কি করতেন সেটা পরের কথা, সময় তার হলো না, শান্তি দিতে পারলেন না, চলে গেলেন। জেনারেল জিয়াউর রহমান সেনাপতির চাকরি ছেড়ে জনগণের শান্তির জন্য হাল ধরলেন রাজনীতিতে, দেশের মানুষের মন জয় করলেন, কিন্তু সময় তিনিও বেশি পেলেন না, তিনিও চলে গেলেন না ফেরার দেশে। আসলো হুসাইন মোহাম্মদ এরশাদ, তিনিও সেনাবাহিনীর প্রধান ছিলেন, চাকরি ছেড়ে সুনাম ছেড়ে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করলেন, আর পল্লী বন্ধু হিসাবে তিনি পরিচয় দিলেন। কিন্তু ক্ষমতার লোভ তাকে এত গ্রাস করলো, যিনি এসেছিলেন মানুষকে শান্তি দেওয়ার জন্য, তিনি হয়ে গেলেন দেশের মানুষের শান্তির এক অন্যান্য কারণ। কি ঠিক না বলেন? তাকে সরানোর জন্য আন্দোলন করতে হলো, সংগ্রাম করতে হলো, নূর হোসেনের রক্ত দিয়ে স্বৈরাচারকে বিদায় করতে হলো। ঠিক কিনা বলেন? আসলো বেগম জিয়া, চেষ্টা তিনি কম করেছেন বলে আমরা মনে করি না, কিন্তু শান্তি তিনিও দিতে পারেননি। ক্ষমতার লোভে, কার না লোভ আছে, তিনি একক নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকতে চাইলেন। দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাকেও 1 মাসের মাথায় ক্ষমতা থেকে নামিয়ে কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে, নিরপেক্ষ নির্দলীয় নির্বাচনের মাধ্যমে এদেশে 1996 সালে আবারও দেশে মুজিব কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসলেন। চেষ্টা তিনি করলেন হয়তোবা, নির্বাচনের আগে পট্টি বেঁধে তসবিহ হাতে করে জাতির ম্যান্ডেট নিলেন, কিন্তু ক্ষমতায় এসে আল্লামা আজিজুল হককে গ্রেফতার করে ওজুর পানি পর্যন্ত ছিনিয়ে নিলেন। ঠিক কিনা বলেন? জাতি সোচ্চার হল, তিনি ভাবলেন ক্ষমতায় যেহেতু একবার এসেছি, এই ক্ষমতায় টিকে থাকলে, কেয়ারটেকার গভর্নমেন্ট থাকলে আর চলবে না। তিনি সেই কেয়ারটেকার গভর্নমেন্ট ভেঙে দেওয়ার স্বপ্ন দেখার আগেই এদেশে 4 দলীয় জোট সৃষ্টি হয়ে ক্ষমতার পট পরিবর্তন হয়ে আবার এদেশে ইসলামী মূল্যবোধের সরকার ক্ষমতায় আসলেও তারাও দেশবাসীকে খুব একটা শান্তি দিতে পারলেন না। সম্মানিত ভাইয়েরা, ক্ষমতার পলাবর্তন হতে হতে বিগত 15 বছর এই জাতির বুকের উপর পা চাপায়া দেশ শাসন করে শান্তির কথা শুনিয়েছে বটে, শান্তি এ যাবত কেউ দিতে পারেনি। 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লবে একটি প্রতিষ্ঠিত সরকার দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে, জাতি হয়েছে বড় খুশি। কি ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, তারা পারেনি কেন? তাদের রাজনৈতিক প্রজ্ঞা ছিল, মেধা ছিল, যোগ্যতা ছিল। এই যাবত যারাই এদেশের মানুষকে শান্তি দিতে চেয়েছিলেন, এদের একজন আল্লাহর কোরআন দিয়ে দেশ পরিচালনা করেন নাই। তারা করেছিল ব্রিটিশের রেখে যাওয়া আইন দিয়ে, মানব রচিত মতবাদ দিয়ে শান্তি দিতে চেয়েছিল, তাই তো তারা শান্তি দিতে পারে নাই। 5 আগস্ট বিদায় হয়ে গেছে, যদিও এটাই দুনিয়ার নিয়ম, কেউ যাবে কেউ আসবে। আবার এই বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতি ফিরে আসবে, সরকার পরিবর্তন হবে। সংবিধান যদি আগেরটাই থেকে যায়,
আল্লাহর কসম করে বলতে পারি এই জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। যেই সংবিধান দিয়ে বঙ্গবন্ধু শান্তি দিতে পারে নাই, যেই সংবিধান দিয়ে জেনারেল জিয়া শান্তি দিতে পারে নাই, যেই সংবিধান দিয়ে হুসাইন মোহাম্মদ এরশাদ শান্তি দিতে পারে নাই, যেই সংবিধান দিয়ে খালেদা হাসিনা জাতিকে শান্তি দিতে পারে নাই, ওই সংবিধান রেখে চরমনাইকে ক্ষমতায় দেন, আটরশিকে ক্ষমতায় বসান, আর হেফাজতে ইসলাম আর জামাত ইসলামীকে দেন, তারাও জাতিকে শান্তি দিতে পারবে না। ঠিক কিনা বলেন? শান্তি যদি পেতে হয়, ক্ষমতার পরিবর্তন যত গুরুত্বপূর্ণ নয়, নেতার পরিবর্তন হওয়া যত গুরুত্বপূর্ণ নয়, তার থেকে বড় গুরুত্বপূর্ণ হলো সংবিধানের পরিবর্তন হতে হবে। মানুষের আইনের পরিবর্তে আইন হতে হবে কার? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। পড়ো কোরআন, ধরো কোরআন। যে বা যারা এই কোরআন অনুকরণ করবে, কোরআন মেনে চলবে, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে ভয়ভীতিহীন দুশ্চিন্তা মুক্ত জীবন উপহার দান করব। পড়েন আলহামদুলিল্লাহ। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের দাসত্ব করো, কাবার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করো, যিনি খোদায় খাদ্য দিয়েছেন, ত্রাসের কালে নিরাপত্তা দিয়েছেন। আজও যদি কেউ আল্লাহর আইন মেনে চলে, আল্লাহ পাক তোমাদেরকে ক্ষুধা দারিদ্র সন্ত্রাস মুক্ত পৃথিবী উপহার দিবেন। ওয়াদাকার, আরো জোরে বলেন ওয়াদাকার। কোরআন মেনে চললে জাতি দুনিয়ায় বরকত দিয়ে পরিপূর্ণ করবেন আল্লাহর ওয়াদা। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের মানুষ, কোন কওমের মানুষ যদি ঈমান এনে তাকওয়ার নীতি অবলম্বন করে চলতো, আল্লাহ পাক বলেন আমি আকাশ ও জমিনের সব বরকতের দরজা খুলে দিতাম। খাবার নিয়ে চিন্তা থাকতো না, সন্ত্রাসের ভয় থাকতো না, আকাশ বৃষ্টি দিত, জমিন ফসল দিত, ক্ষুধা দারিদ্র সন্ত্রাস মুক্ত একটি পৃথিবী তোমাদের উপহার দিতাম। শর্ত হলো আল্লাহর আইন মানতে হবে। ঠিক কি বলেন? ভালো মানুষ এই সমাজে নাই, এই কথা আমরা বলবো না। আজকে ভালো মানুষের অভাব নেই। হাজি গাজী মুন্না মুন্সি, র‍্যাব, পুলিশ, সেনাবাহিনী, নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, এরপর আলেম ওলামা, হাফেজ, কারি, দিন যত যাচ্ছে এগুলি নামাজির সংখ্যা বাড়ছে, হাজির সংখ্যা বাড়ছে, আলেমদের সংখ্যা বাড়ছে, ভালো মানুষের সংখ্যা বাড়ছে যদিও, কিন্তু সমাজ থেকে অন্যায় কমছে না, বরং দিন যত যাচ্ছে অন্যায় তত। ভালো মানুষ দিয়ে সমাজ সুন্দর অসম্ভব নয়। বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মতো ভদ্র মানুষ, ভালো মানুষ আগেও ছিল না, বর্তমানেও নেই, ভবিষ্যতেও আসবে না। ঠিক কিনা বলেন? ছোটবেলা থেকেই ছিলেন তিনি প্রতিবাদী মানুষ, সমাজ নিয়ে তিনি চিন্তা করতেন, ফুজ্জারের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সমবয়সী যুবকদেরকে নিয়ে হিলফুল ফজল গঠন করেছিলেন, মানুষের দ্বারে দ্বারে গেলেন, মানুষকে বোঝালেন। কিন্তু না, দিন যত যাচ্ছে অন্যায় কমছে না, বরং অন্যায় বেড়ে চলেছে। 23 বছর বয়সে খাদিজার ব্যবসা দেখতে গেলেন, 25 বছর বয়সে খাদিজার সাথে বিবাহ হলো। আল্লাহর হাবিব বিশ্ব নবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অঢেল সম্পদ জনগণের মধ্যে বিলিয়ে দিলেন, সামাজিক রীতিনীতি গড়ে তুললেন, আলামিন আসাদিক উপাধি লাভ করলেন বটে, কিন্তু সমাজ থেকে হানাহানি, মারামারি, কাটাকাটি বন্ধ হলো না।
রাস্তার মোড়ে মোড়ে তো দূরের কথা, আল্লাহর ঘর কাবা পর্যন্ত মূর্তির দখলে। 360টা মূর্তি দিয়ে তারা কাবা ঘর তৈরি করে ফেলেছে, ঠিক কিনা বলেন? 40 বছর বয়স নবী আমার গার হিরাই ধর্ণা দিলেন, চোখের পানি দিয়ে বুক ভাসালেন। রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করলেন। বিশ্বনবী কোরআন হাতে করে 13টা বছর মক্কায় ঘুরলেন, ধারে ধারে গেলেন, দিনেও গেলেন, রাতেও গেলেন, সাজেও গেলেন, সকালেও গেলেন। একদল জান্নাতি মানুষ তৈরি হলো বটে, সমাজ পরিবর্তন হলো না। হযরত আবু বকর, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জান্নাতি মানুষ তৈরি হলো, কিন্তু সমাজ থেকে হানাহানি, মারামারি, কাটাকাটি, খুন খারাপি বন্ধ হলো না। অত্যাচারের মাত্রা বেড়ে গেল। নবীজি দিনের কথা বলার অপরাধে কাফেররা ঐক্যবদ্ধ হলো, তাকে বলল, অকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিনাল আরদি। ওই কাফেররা বলল, বিশ্বনবীকে তারা গিয়ে বলল, ও মুহাম্মদ, তুমি যদি দাওয়াতের কাজ বন্ধ করো না, বন্ধ না করে দাও, তাহলে দেশ থেকে তোমাকে আমরা তাড়াই দেব। আর যদি আমাদের দেশে থাকতে হয়, বাপদাদার রীতি নীতি মেনে থাকতে হবে। আল্লাহর হাবিবকে তারাই ধমক দিয়ে বিশ্বনবীকে ঘর ছাড়া করতে বাধ্য করলো। পরে নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর হুকুমে নবী আমার ঘর ছাড়ার সিদ্ধান্ত নিলেন। মায়ের কবর, বাবার কবর রেখে চলে যাচ্ছেন। মায়ের কবরের কাছে গিয়ে কান্নাকাটি করলেন না, বাবার কবরের কাছে গিয়ে কান্নাকাটি করলেন না। প্রিয় নেতা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, অকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ আমাকে সত্যের সাথে বের করো, সত্যের সাথে প্রবেশ করাও, আর তোমার পক্ষ থেকে সুলতানে নাসির আমাকে দান করো। পড়েন আল্লাহু আকবার। তার মানে নবীজি এতদিন দাওয়াত করে বুঝলেন, এই জাতির কল্যাণ যদি আনতে হয়, ওয়াজ নসিহত করে হবে না, মোল্লাগিরি করে হবে না। জাতির কল্যাণ যদি আনতে হয়, রাষ্ট্র ক্ষমতার দরকার আছে না নাই? রাষ্ট্র ক্ষমতা কারে বলে? রাষ্ট্র ক্ষমতা কি জিনিস? আমাদের দেশে পদ্মা সেতু যখন উদ্বোধন হচ্ছিল, এক মহিলা বলছিল যে আমার মনে হয় ডক্টর ইউনূসকে আমি এই পদ্মা নদীতে চুবাই মারি। বলছিল না? সে এখন কোথায়? দেশে না বাইরে? বলেন, কথা বলে না। দেশে না বাইরে? অনেকদিন আগে বলছিল চট করে চলে আসবো, প্রায় 5 মাস হয়ে গেল, আসতে পারছে না। কার ভয়ে? কার ভয়ে? এই ইউনূসের ভয়ে। যারে সে পানিতে চুবাতে চাইছিল, এখন তারই ভয় আবার দেশে আসতে পারছে না। কি ঠিক কিনা বলেন? আচ্ছা, এই লোকটার যে পানিতে ফেলতে চাইছিল, এটা কি ব্যক্তি হাসিনার ক্ষমতা নাকি প্রধানমন্ত্রী হাসিনার ক্ষমতা? এটি রাষ্ট্র ক্ষমতা হাতে থাকার বলে। যাকে মনে চেয়েছে পানিতে চুবিয়েছে, যাকে মনে হচ্ছে আকাশে ভাসায় দিয়েছে, যাকে খুশি আয়না ঘরে বন্দি করে তার জীবনের আলো বাতাস কেড়ে নিয়েছে। ঠিক কিনা বলে মুসলমান? নিজেকে রবের জায়গায় বসিয়ে একটি জাতিকে ধ্বংসের জন্য যথেষ্ট হয়ে দাঁড়িয়েছিল। পরে নাউজুবিল্লাহ। সেই ক্ষমতা পরিবর্তন হয়ে ইউনূসের হাতে যখন সেই ক্ষমতা এসেছে, আজকে তারই ভয়ে এখন আর সে দেশে আসতে পারে না। তাহলে এই যে রাষ্ট্র ক্ষমতা, এই রাষ্ট্র ক্ষমতা ছিল আবু জেহেলের।
তাই তো বিশ্ব নবীকে দেশ থেকে তাড়ানোর হুঙ্কার দিয়েছিল তারা। আল্লাহর হাবিবকে তারা জানাই দিল, وقال الذين كفروا لرسولهم لنخرجنكم من أرضنا أو لا تعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين। ক্ষমতার দাপট দিয়ে আবু জেহেল বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়াবাড়ি করলে দেশ থেকে বের করে দেব, বাড়াবাড়ি করলে দেশ থেকে তাড়ায় দেব। দেশে যদি থাকতে চাও বাপদাদার মিল্লতে থাকো। আল্লাহ পাক বলেন, আমি নবীর কাছে ওহী করে জানালাম, নবী হে মন খারাপ করো না, আমি জালিমদেরকে দেখবা নবী, আমি জালিমদেরকে ধ্বংস করে দিব। 1 আগস্ট যাদেরকে দেশ থেকে তাড়াবার জন্য সিদ্ধান্ত নিয়েছিল তারাই দেশে রয়ে গেল, 5 তারিখে বুবু দেশ থেকে পালায়ে গেল। ঠিক কি বলেন? আপনাদের এই পাবনায় রুটি বানাই তো নাকি? মায়েরা বোনেরা রুটি বানাই না? রুটি তো এক পিঠেই হয় নাকি? নাকি রুটির 2 পিঠে তা দেওয়া লাগে? 2 পিঠে তালা দেওয়া লাগে না? সকালবেলায় মায়েরা বোনেরা যখন রুটি বানাই, আটা খামির করে রুটি বানায়া যখন খোলার উপরে দেয়, 1 পিঠ পুড়ে আর 1 পিঠ হাসে। সে মনে মনে চিন্তা করে দেখ, একই নারীর হাতে আমরা লালন পালন হলাম, কি অপরাধ করলি মালিক তোর আগুনের মধ্যে ফেলে দিয়েছে। অসহায় মাজলুম কোনো কথা না বলে চিন্তা করে, তাই তো সত্যি তো। আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করিস না, পট পরিবর্তন হবে। কালের পরিবর্তন আমি করি। একটু পরে সেই মহিলা ছেচকি দিয়া রুটির ভিতরে ছেচকি ঢুকায়া উল্টায়া ওপর দিকে তলে বানায় দেয়, তল দিকে উপরে বানায় দেয়। বলেন ঠিক কিরা? একটু আগে যে আনন্দ করছিল, এখন সে আগুনের পিঠে পিঠ লাগিয়েছে। আর একটু আগে যে আগুনের সাথে ছিল, এখন সে নিরাপত্তা পেয়ে গেছে। ঠিক কিনা বলে? ওই জালেমরা একবারও ভাবে না এই দিন নয়, আরো দিন আছে। লিনানজুরাকুম কাইফা তা'মানুন, ক্ষমতা আল্লাহ দেয়। আল্লাহ পাক বলেন, আমি ক্ষমতা দিই তাকে থাকে কি করো। লা ইন শাকারতুম লা আসিদান্নাকুম, ক্ষমতা পেয়ে যদি শুকর আদায় করো আমি তোমাদের ক্ষমতা স্থায়ী করি। আর যদি কুফরি করো আমি দুনিয়াও বেইজ্জতি করি, আর আখিরাতেও তোমাদের জন্য সাজা রয়ে গেছে। বলেন ঠিক কিরা? ইয়ামসাসকুম কারহুন, আল্লাহ পাক বলছেন, ইয়ামসাসকুম কারহুন ফাকাদ মাসাল কওমা কারহুন মিসলুহু। এখন তোমাদের কেমন লাগছে? কেমন লাগছে এখন? এখন তোমাদের যেমন লাগছে সেদিনও তাদের লেগেছিল। চাচা কামরুল, তুমি বলছো 2 তালার কথা বলে 4 তালায় আনলি কেন? এই 2 তালার কথা বলে 4 তালায় আনলি কেন? তারা তো তোমাকে 2 তালার কথা বলে 4 তালায় নিয়ে গেছে। তোমরা তো বাবুর সাথে দেখা করার নাম করে ক্রস ফায়ার করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো। ঠিক কি না বলেন? শান্তির নামে শান্তি করে দিয়েছো। ভুলে গেছো সেদিনের কথা? ট্রাইব্যুনাল তৈরি করেছিলে শান্তপ্রিয় মানুষকে হত্যা করার জন্য। দুর্নীতিমুক্ত বাংলা গড়বে বলে নির্বাচন করেছো। অথচ আমার নিজামী, আমার মুজাহিদ 5টা বছর রাষ্ট্র চালিয়েছে, 5 পয়সার দুর্নীতি করে নাই। এমন দুর্নীতিমুক্ত মানুষগুলিকে মানাবার জন্য ট্রাইব্যুনাল তৈরি করে মিথ্যা সাক্ষ্য সংগ্রহ করে সোনার মানুষদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাইছ। ভাবো না এই ট্রাইব্যুনাল থাকবে, এই ট্রাইব্যুনালে তোমাদের একদিন বিচার হবে। বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই পরিকল্পনা কার? জোরে বলেন কার? কোরআন বলছে, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, কালের চাকা আমি ঘোরাই। এখন তোমাদের যেমন খারাপ লাগছে তাদেরও সেদিন খারাপ লেগেছিল। তোমরা গণজাগরণ মঞ্চ করে মিষ্টি বিতরণ করেছিলে। দিন আসবে তোমাদের জন্য জাতি ইন্না লিল্লাহ পড়বে না।
ফেরাউন যখন পতন হলো, সাগরে ডুবে মরে গেল। কোরআন বলছে ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া কানু মুজরিন। না আকাশবাসী কেঁদেছিল, না জমিনবাসী কেঁদেছিল। আল্লাহ পাক বলেন তার অত্যাচার এত বেশি হয়েছিল, তার ইন্তিকালের পরে মানুষ তার পক্ষে কথা বলবে এমন পরিবেশ আমি রাখি নাই। ফেরাউনের পক্ষে কথা বললে জাতির লোক তার পিঠের চামড়া তুলে দিত। ঠিক কি বলেন? কি করেছিল তাহলে? কোরআন বলছে ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা জালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জালেমরা যখন ধ্বংস হয়, আল্লাহ পাক বলেন আমি জালেমের শিকড় যখন কেটে দেই, গোটা জাতি বলে আলহামদুলিল্লাহ। ঠিক না? আপনারা একটু ভয়ে আছেন বোধহয়। ও যে বলছে চট করে চলে আসবো। গরু জবাই দেন না আপনারা কোরবানির দিনে? গরু জবাই দেন, হাত পায়ে রশি বেঁধে গরুকে শুইয়ে দিয়ে হুজুরে সে গলাটা কেটে দেয়। গরু এবার ছটপট করে। আমার মুরব্বি তাকায় তাকে দেখে, আরে মরণের কালে কষ্ট হয়। নাতিকে বলছে ওর পায়ের বাঁধনগুলি খুলে দে। নাতি এবার পায়ের বাঁধন খুলতে গেছে, 3টা পা খুলে দিয়েছে। 4র্থ নাম্বার পায়ে যে হাত দিয়েছে, গরু এমন লাথি দিয়েছে, এক লাথিতে নাতির হাঁটু নাই। তারে পাবনা মেডিকেলে নিয়ে যাওয়া হলো। এবার মুরব্বি গালে হাত দিয়ে চিন্তা করে, সর্বনাশ, গরু যে লাথি দিল তাতে গরু উঠে দাঁড়াবে। আপনারা বলেন তো, গরু উঠে দাঁড়াতে পারবে? দাঁড়াতে পারবে কেন? গলা কেটে দেওয়া হয়েছে, 2-4টা লাথি দিতে পারে, উঠে দাঁড়াতে পারে না। ফেরাউন ধ্বংসের পরে তার গোষ্ঠী পৃথিবীতে মাথা তুলতে পারে নাই। নমরুদ ধ্বংসের পরে তার গোষ্ঠী পৃথিবীতে মাথা তুলতে পারে নাই। আব্রাহা ধ্বংস হয়ে যাওয়ার পরে তার গোষ্ঠী পৃথিবীতে মাথা তুলতে পারে নাই। আবু জেহেল ধ্বংসের পরে তার গোষ্ঠী পৃথিবীতে মাথা তুলতে পারে নাই। ব্রিটিশরা চলে যাওয়ার পরে এই উপমহাদেশে মাথা তুলতে পারে নাই। পাকিস্তানিরা চলে যাওয়ার পরে বাংলা নিয়ে কোনো ষড়যন্ত্র করতে পারে নাই। ঠিক কিনা বলো মুসলমান? যারা চলে যায় ঘুরে দাঁড়াতে পারে। ফাকুতিয়া দাবিরাল কওমিল্লাযিনা জালামু। আল্লাহ পাক বলছে আমি জালেমের শিকড় কেটে দেই, ওই জালেম আর কখনো মাথা তুলতে পারে। সম্মানিত ভাইয়েরা আমার, তাই তো বিশ্বনবী কাফেরদের চক্ষু থেকে আড়ানোর জন্য আল্লাহ পাকের অর্ডারে তিনি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। আর দোয়া করে, রব 40 বছর চেষ্টা করেছি নবুয়তের আগে, নবুয়তের পরে 13টা বছর চেষ্টা করলাম, জাতির শান্তি দিতে পারলাম না। অতএব তোমার পক্ষ থেকে একটা রাষ্ট্র ক্ষমতা দাও। আল্লাহ নবী রাষ্ট্র ক্ষমতা আল্লাহর কাছে চাইলেন। আর আজকে কিছু মোল্লা বলতেছে ইসলামের রাজনীতি হারাম। কিছুবার বাংলা হুজুরও হয়েছে, বাংলা হুজুররা বলছে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। বলছে না? বলছে না? ওই হুজুরদেরকে আমরা বলতে চাই, তুমিও মুসলমান, আমিও মুসলমান, যা না ইসলামে তোমার জন্য হারাম, আমার জন্য হারাম। তুমিও তওবা করো, আমিও তওবা করি। ঠিক কিনা বলেন? তুমি রাজনীতি করবার, আমি করলে ফতোয়া তোমার কাছ থেকে নিতে হবে। মিয়া ভাই, ফতোয়া তোমার কাছ থেকে নিতে হবে না, ফতোয়া আমাদের কাছ থেকে নিয়ে যাও। ঠিক কিনা বলেন? এই জাল তেরা হাল হে, মকসুদ তেরা মাল হে। তার আজকে দেখছে আলেমরা জেগেছে, ইসলাম জেগেছে, মুসলমানরা জেগেছে। আজকে নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতারা জেগেছে, যুবকরা জেগেছে। যেই যুবকরা আগে সিনেমা করত, যেই যুবকরা আগে নভেল নাটক করত, সেই যুবকরা আজকে ইসলামী কনসার্ট করে। সেই যুবকরা আজকে মিজানুর রহমান আজহারীকে নিয়ে তাদের আইডল বানিয়ে আজহারীর কথা শুনলে লক্ষ লক্ষ মানুষ পাগলের মতো ছুটে যাচ্ছে। অতএব ইসলাম থেকে যদি তাদেরকে ফিরানো না যায়, আগামী দিনে এই দেশে দারোয়ানিগিরি করাও আমাদের জুটবে না। ঠিক কিনা বলেন? কিন্তু আর যাই করো, ইসলামের বিরুদ্ধে ফতোয়াবাজি করে বাংলাদেশে রাজনীতির ময়দানে মাথা তুলে দাঁড়ানো সম্ভব হবে? বিগত 15 বছরের সরকার এদেশের উন্নয়ন কম করেন নাই। আমরা সাদাকে সাদা বলতে জানি, কালোকে কালো বলতে জানি।
রোডের উন্নয়ন করেছে, রাস্তার উন্নয়ন করেছে, সন্ত্রাস দমন করেছে, বিদ্যুতের উন্নয়ন করেছে, মাসের 1 তারিখে বই দিয়ে বিপ্লব সৃষ্টি করেছে। অস্বীকার করার কিছু নাই, ঠিক কিনা বলেন? মসজিদ মাদ্রাসার উন্নয়ন করেছে, সব ঠিক ছিল, কিন্তু আলেম ওলামা আর ইসলামের বিরোধিতা করার কারণেই এত কিছু করার পরও জাতি তাদেরকে সম্মান দিয়ে বিদায় করতে পারে নাই। আলেম বিদ্বেষী হওয়ার কারণে দিন দুপুরে জাতি তাড়িয়ে দিয়েছে, ঠিক কিনা বলো? আল্লামা সাঈদীকে নিয়ে ষড়যন্ত্র হয়েছিল, 13টা বছর তারে কথা বলতে দেয়নি, 13টা বছর জাতির সামনে আসতে দেয় নাই। আল্লামা সাঈদীর উপরে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে 13 বছর 4 মাস জেলে ভরে তারা পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার কারণে আল্লাহ গজবে শেষ করে দিয়েছে। আমরা ভেবেছিলাম স্বৈরাচার চলে গেছে, আলেমদের বিরুদ্ধে আর কেউ কথা বলবে না। আজকে মিজানুর রহমান আজহারী যখন মাঠে নেমেছে, তার বিরুদ্ধে একদল মানুষ যুদ্ধের ঘোষণা দিয়েছে। এ মাহফিল থেকে আমরা বলতে চাই, আলেমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো না। এই দেশের মাটিতে রাজনীতি করতে হলে আলেমদেরকে সাথে নিয়ে করতে হবে, ঠিক কিনা বলেন? বিশ্বনবীকে মক্কা থেকে তাড়িয়ে দিয়ে মক্কার মানুষরা বিপ্লব করতে পারে নাই। বিশ্বনবীকে মক্কার জমিন থেকে তাড়িয়ে দিয়ে মক্কাবাসী মাথা তুলে দাঁড়াতে পারে নাই। নবীদের গায়ে আঘাত করে জাতি কোনোদিন মাথা তুলতে পারে নাই। অতএব আলেম ওলামা নবীদের ওয়ারিস, তাদের সাথে গাদ্দারি বেঈমানি করে জাতি মাথা তুলতে পারবে না, বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবী মদিনায় গেলেন, তিনি হলেন রাষ্ট্রপতি, কোরআন হলো সংবিধান, আবু বকর ওমর হলো সেই রাষ্ট্রের মন্ত্রী আর এমপি। আল্লাহ পাক কটা দিনের মধ্যেই গোটা পৃথিবীর মুখে ইসলাম আর মুসলমানদেরকে বিজয় করে। যেই জাতি ছিল পৃথিবীর সবচেয়ে অসভ্য বর্বর, যারা ছিল পৃথিবীর সব থেকে নোংরা, চোর ডাকাত খুনি সন্ত্রাসী, নবীজি তাদেরকে নিয়ে বললেন, খৈরুল কুরুনি কারনি, ইতিহাসে আমার যুগ সেরা যুগ। আপনাদের কাছে জানতে বড় ইচ্ছে করে, সমাজের সব থেকে অধপতিত জাতিকে সোনার জাতিতে পরিণত করেছিলেন বিশ্বনবী। তাবিজ দিয়ে, পানি পড়া দিয়ে, ঝাড়ফুঁক দিয়ে, কি দিয়ে? যেই কোরআন দিয়ে নবী বিপ্লব ঘটালেন, ওই কোরআন আজও আমাদের কাছে আছে না নাই? স্বপ্নের বাংলা যদি সত্যি সোনার বাংলা বানাতে হয়, এই জাতিকে কোরআনের কাছে নিতে হবে, কোরআনকে রাষ্ট্রের সংবিধান বানাতে হবে। রাষ্ট্রের সংবিধান হবে না যতদিন, এই ধরার ধরনেতে শান্তি হবে না ততদিন। কোরআন পেয়ে আপনারা খুশি? খুশি? কারা খুশি একটু হাত দেখান তো। হাত তুলতে বললাম, হাত তুললেন। দেখতেও ভালো লাগলো বন্ধু। প্রতিদিন মাহফিলে যায়, হাজার হাজার মানুষ আসে। জিজ্ঞেস করলাম, সবাই খুশি? আগামীকালকে জুমার দিন একযোগে যদি জিজ্ঞেস করা হয়, জাতির লোকেরা আপনারা কোরআন পেয়ে খুশি? সবাই বলবে খুশি। বন্ধু, সত্যি যদি জাতির লোক খুশি হতো, আপনারা হাত তোলেন। এটা আমি ইকরামুল্লাহর বিশ্বাস হয় না। এই কারণে জাতি যদি কোরআন পেয়ে খুশি হতো, 53 বছর বাংলার সংবিধান হতো আল্লাহর কোরআন। ঈমান আপনাদের আছে আমি জানি, ঈমান আছে বলেই তো এখানে এসেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য শুনে বোঝা যায় ঈমানের ভিতরে আমাদের ঘাটতি রয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ঈমানদাররা, ঈমান যেহেতু এনেছো, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। খবরদার খবরদার, শয়তানের অনুসরণ করো না, আনুগত্য করো না। ইন্নাহু লাকুম আদুম্বুম মুবিন। কারণ শয়তান তোমাদের চূড়ান্ত দুশমন। প্রিয় ভাইয়েরা, এক গালে মধু, এক গালে বিষ। এক গালে মধু, এক গালে বিষ। নবীজি বলেন, কালো জিরা এবং মধু মৃত্যু ছাড়া সকল রোগের মহা ঔষধ। এক গালে আপনি কালো জিরার মধু দিয়েছেন, আর এক গালে দিয়েছেন বিষ। বলেন তো দেখি, আপনি বাঁচবেন না মরবেন? এই গালে যে মধু আছে, কালো জিরাও আছে। বন্ধু, এক গালে কালো জিরা মধু যতই রাখেন,
আর এক গালে বিষ দিয়েছেন, আপনি শেষ হয়ে গিয়েছেন। মসজিদে গিয়ে নামাজ পড়বেন, বাইরে এসে মানুষের আইন মানবেন, মসজিদে গিয়ে নবীকে নেতা মানবেন, বাইরে এসে আপনি আর একজন নবী নেতা বানায় নেবেন। মসজিদে দিবেন আল্লাহর নামে তাকবীর, বাইরে এসে দিবেন বাপের নামে তাকবীর। আপনার ঈমান গেছে, আমল গেছে, জাহান্নামে যেতে হবে। ঠিক কি বলেন? কোরআন বলছে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ আসো। গালের ভিতরে মধু না থাকলেও চলবে, লবণ হলেও থাকবে, কিন্তু বিষ ভরা যাবে না। ঠিক কিনা বলেন? নামাজ পড়ো, মিথ্যা কথা বলো না। রোজা রাখো, মানুষকে ঠকবাজি করো না। হজ করো, খাদ্যে ভেজাল দিও না। তাহাজ্জুদ পড়ো, মানুষের আইনের কাছে মাথা নত করো না। আমাদের দেশে জাতি মিলায়া মিশায়া চলে, নামাজও পড়ে, মিথ্যা কথাও বলে, রোজাও রাখে, মিথ্যা রাজনীতি করে, হজও করে, মানুষের চামচামি করে, আছে না নাই? ওরা আবার বলছে হুজুর সব কিছু করতে না পারলেও কিছু তো করি। এত খারাপ নয় হুজুর। কোরআন বলছে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু মানবে আর কিছু মানবে না, তা হতে মানতে যদি হয় পরিপূর্ণ মানতে হবে। ঠিক কিনা বলেন? হুজুর ফরজ কয়টা? আরো জোরে, শীতের দিনে কয়টা? আওয়ামী লীগের জন্য কয়টা? বিএনপির জন্য চরমোনাই, আটরশি, জামাত ইসলামী। নারীর জন্য কত? পুরুষের জন্য কত? বোঝা গেল রবের বিধান সবার জন্যই সমান। ঠিক কিনা বলেন? আওয়ামী লীগ হও, বিএনপি হও, জামাত ইসলামী হও, আটরশি হও, চরমোনাই হও, নারী হও, পুরুষ হও, রবের বিধান সবার জন্য সমান। ঠিক কিনা বলেন? মরণের পরে কবরে প্রশ্ন হবে কয়টা? আরো জোরে বলেন কয়টা? আমির সাহেব মারা যাবেন, কবরে প্রশ্ন হবে তিনটা। বিএনপির আমির সাহেব মারা যাবেন, বিএনপির জেলা সভাপতি মারা যাবে, তার কবরে প্রশ্ন কয়টা? জামাত ইসলামের আমিরের কাছে যেই প্রশ্ন, বিএনপির নেতার কাছে কি ওই প্রশ্ন? না, উনি জামাতের লোক, উনি বিএনপির লোক, এক প্রশ্ন হয় কি করে? মারা গেল চরমোনাইয়ের পীর সাহেব, তার কবরে প্রশ্ন হবে তিনটা। মারা গেল আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, তার কবরে কয় প্রশ্ন? কদিন আগে যে নাকে ঘুষি মেরে নাক ফাটাই দিয়েছে, কি তবু বন্ধরে আমার কি করে বোঝায় আপনাদের? মাটির উপরে তুমি আমি আলাদা আলাদা থাকতে পারি বন্ধু, মরার পরে তুমি আমি আলাদা নই। তোমার কবরেও যে প্রশ্ন, আমার কবরও প্রশ্ন। তোমার জবাব যা হওয়া উচিত, আমার জবাবও তাই হওয়া উচিত। তুমি যাকে রব বলো, আমি যদি তার রব না বলতে পারি, দুনিয়ায় যেই দলের কর্মী হই না কেন, বাঁচার নাই। ঠিক কিনা বলেন? লোকেরা বলছে হুজুর, কদিন আগে আমি এক মাহফিলে গেলাম, বেরোনোর সময় বাড়ির মালিক আমাকে বলল, হুজুর আমাদের এলাকায় সব ধরনের লোক আছে, আমরা মাদ্রাসার মাহফিল করছি, এইখানে দলমত নির্বিশেষে আমরা সবাইকে নিয়ে মাহফিল করছি। হুজুর কোরআন হাদিস দিয়ে কথা বলবেন, রাজনৈতিক কথা বলার দরকার নাই। এটা জাতীয় দাবিতে পরিণত হয়েছে, কি ঠিক না? আমি মাহফিলে গিয়ে বললাম, আপনারা যে যাই দল করেন করেন, কোনো কথা নাই, আমি কোন দলের বিরুদ্ধে কথা বলবো না। তবে শুনে যান, বিশ্বনবী আমার বলেন, উম্মত আমার 73 দলে ভাগ হবে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। উম্মত আমার 73 দলে ভাগ হবে, প্রত্যেক দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। আমি আর আমার সাহাবীরা যে দলে, সেই দল জান্নাতে যাবে। ঠিক কিনা বলেন? আপনার ভাইয়েরা, আপনাদেরকে বলতে চাই, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাসদ বাসদ, চরমোনাই, আটরশি, জামাত করেন, আমি ইকরামুলের কিচ্ছু যায় আসে না। নবী আমার বলেন সব দল জাহান্নামে যাবে। কোরআন বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, সব এক হও, ঐক্যবদ্ধ হও। কোরআন বলছে এক হও, আর লোকেরা বলছে হুজুর আমরা আলাদা থাকবো, এই নিয়ে আপনি কোনো কথা বলবেন না। কোরআন বলল কি, আপনি করছেন কি? কোরআনের কথা মানবে না যারা, সোজা জাহান্নামের মেহমান হবে তারা। বলেন ঠিক কিনা? নবী আমার বলেন সব দল জাহান্নামী, এক দল জান্নাতি। রে ভাই, আপনি যেই দল করেন, সেই দল যদি নবীর সাথে মিলে যায়,
সাহাবীদের সাথে মিলে যায়, আপনি জান্নাতি মানুষ। আপনার দলের স্লোগান যদি নবীর দলের স্লোগানের সাথে মিলে, আপনার দলের কর্মসূচি যদি সাহাবীদের সাথে মিলে যায়, আপনি জান্নাতি মানুষ। আপনার নামাজ মিলে নবীর সাথে, রোজা মিলে নবীর সাথে, স্লোগান মিলে না নবীর দলের সাথে, রাজনৈতিক কর্মসূচি মিলে না সাহাবীদের সাথে। আপনার দলের নাম যাই হোক, আপনি 72 দলের একজন, বলেন ঠিক কিনা? আমি কি ঠিক বলছি? জি। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য বলছিলাম অজুর ফরজ 4টা, কেউ যদি 3টা পালন করে, একটা না করলে কোনো অসুবিধা? সুপার সাহেব, একটা বাদ দিলে অসুবিধা? নামাজ হবে না। 3টা তো করেছেন, বলেন তো এই 3টার কোনো নেকি আপনি পাবেন? এই 3টা দিয়ে কি করা যায় বলেন তো? নফল নামাজ পড়া যায়, কাজা নামাজ, ওই ইস্তেসকার নামাজ। তার মানে এই 3টার কোনো মূল্য নাই, ঠিক কিনা বলেন? নামাজের ভিতরে বাইরে 13 ফরজ, 12টাই করেছেন, একটা ফরজ আপনি বাদ দিয়ে দিয়েছেন, বলেন তো নামাজ হবে? ওই 12 ফরজের কোনো দাম আছে নাকি? আপনার ছেলে পরীক্ষা দিয়ে 32 নাম্বার পেয়েছে, পাস না ফেল? কয় পেলে হতো? 1 পায়নি, জন্য ফেল। বলেন তো দেখি, 32 পেয়েছে, নাম্বার কিন্তু কম নয় বন্ধু। একটা না পাওয়ার কারণে 32-এর দাম আছে নাকি? সম্মানিত ভাইয়েরা আমার, 1 না পেলে যেমন 32-এর দাম থাকে না, 4 ফরজের 1 ফরজ বাদ দিলে যেমন 3 ফরজের দাম থাকে না, 13 ফরজের 1 ফরজ বাদ দিলে যেমন 12 ফরজের দাম থাকে না। নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, তাহাজ্জুদের নামাজ পড়েছেন, মায়েরা পর্দা করেছো, স্বামীর সেবা করেছো, আল্লাহর জমিনে দিন কায়েম করা ফরজ। আপনি ফরজ আমল করেন নাই, আগের কোনো ফরজের মূল্য আল্লাহর কাছে নাই। উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান। পরিপূর্ণভাবে আসো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। প্রিয় ভাইয়েরা আমার, সোনামানিক যুবকেরা আমার, তরুণের আল্লাহর গোলামেরা, বিদেশে যখন যায়, হজ করতে যায়, পাসপোর্ট করা লাগে না? লাগে না? লাগে না? ওই পাসপোর্ট করতে গেলেন, চোখের ছবি নাই, আঙ্গুলের ছবি নাই। এবার যখন আপনি বিদেশ যাবেন, ইমিগ্রেশন পার হলে আপনার আঙ্গুলের ছবিগুলি না হবে মিলানোর জন্য। মিলাতে মিলাতে 10টা আঙ্গুলের 9টা আঙ্গুলের ছবি মিলে গেছে, একটা আঙ্গুলের ছবি মিলে না। একটু বিবেক থাকলে বলেন তো দেখি, বিদেশ যাওয়া হবে? মিলেছে কয়টা? 9টা। মিলেনি কয়টা? একটা না মিলার কারণে বিদেশ যাওয়া হবে না, একটা না মিলার কারণে আপনার হজে যাওয়া হবে না। বন্ধুরে, কিয়ামতের দিন কোরআন দিয়ে নামাজ মিলে যাবে, রোজা মিলে যাবে, হজ মিলে যাবে, যাকাত মিলে যাবে, দাড়ি মিলবে নবীর সাথে, টুপি মিলবে নবীর সাথে, পাঞ্জাবি মিলবে নবীর সাথে। ও মায়েরা, পর্দা করেছো, মিলে যাবে ইসলামের সাথে। স্বামীর সেবা করেছো, মিলে যাবে ইসলামের সাথে। ও মেম্বার, চেয়ারম্যান, মানব সেবা করেছেন, মিলে যাবে ইসলামের সাথে। কিন্তু 5 বছর পরে পরে একটা ভোট দিয়েছেন, কিয়ামতের ময়দান আল্লাহ দেখবে না? দেখবে না? দেখবে না? কোথায় আছে এটা? এটা কোরআনে আছে না নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকাল জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল জাররাতিন শাররান ইয়ারা। হে আব্দুল্লাহ, আব্দুর রহমান, ভালো কাজ যদি যাররা পরিমাণ করো, কিয়ামতের ময়দানে তোমাকে দেখানো হবে। ওই যাররা পরিমাণ খারাপ কাজ যদি করো, সেদিন তোমাকে তাও দেখানো হবে। ঠিক কিনা বলেন? যদি তাই হয়, তাহলে এই ছিল আপনাকে দেখানো হবে না? হবে না? কথা বলেন। সব মিলে যায় বন্ধু, নামাজ মিলে, রোজা মিলে, হজ মিলে, যাকাত মিলে, দাড়ি মিলে নবীর সাথে, টুপি মিলে নবীর সাথে, পাঞ্জাবি মিলে নবীর সাথে। কিন্তু এই শিল যদি ইসলামের সাথে না মিলে, কিয়ামতের ময়দানে আপনি বিপদে পড়ে যাবেন। বলতে পারেন, হুজুর এত উদাহরণ দিলেন, এত যুক্তি দিলেন, দলিল টলিল আছে কি নাই? হ্যাঁ বন্ধু, দলিলের প্রয়োজন। তবে আমি কথাও জানি, সমাজে বহু মানুষ আছে দলিল দেখতে চায়,
কষ্ট করে দলিল যখন দেওয়া হয় তখন বলে দলিল টলিল মানি না, তাল গাছ আমার। কি আছে না? দলিলের জন্য আমি বাড়ি খোঁজাখুঁজি করলাম, পেলাম না, গেলাম আমি ইউনিয়ন ভূমি অফিসে, সেখানেও পেলাম না, গেলাম আমি উপজেলা ভূমি অফিস, তারাও আমাকে দিতে পারলো না, চলে গেলাম বিভাগীয় অফিসে। 1 মাস ঘুরে ঘুরে আমি দলিল নিয়ে আসলাম। দলিল যখন দিলাম, এমন মানুষ এই সমাজে আছে, ওই লোকেরা ক্ষমতার জোরে আর দখল ছাড়ে না, ঠিক কিনা বলেন? আমিও জানি দলিল আপনারা চাবেন, কিন্তু দলিল দেওয়ার পর ওই জায়গা হয়তো পরিবর্তন করতে পারবেন না। বন্ধুরে, দলিল দেখেও যদি নিজের অবস্থান পরিবর্তন না করেন, কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর সাহাবী, আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কালমা পড়া মানুষ, নবীর পিছনে সারা জীবন নামাজ পড়েছেন, ফরজ নামাজ কোনোদিন বাদ দেন নাই, ফরজ রোজা কোনোদিন ছেড়ে দেন নাই। আল্লাহর হাবিবের নামাজে সামনের কাতারে দাঁড়াতেন, দাড়ি ছিল নবীর মতো, টুপি ছিল নবীর মতো, পাঞ্জাবি ছিল নবীর মতো। এই লোকটি যখন মারা গেল, নবীজি দেখতে গেলেন, মুখটা তার খোলা, লাগাতে চাইলেন, পারলেন না, মুখের লালাটুকু লাগালেন ঠোঁটে, মুখটা নরম হল, আল্লাহর হাবিব আস্তে করে চাপ দিলেন, মুখটা লেগে গেল। বিশ্বনবী জানাজা নামাজ পড়ালেন, নিজের জুব্বা খুলে তার কাফনের কাপড় বানায় দিলেন। জানাজা শেষে হাত তুলে দোয়া করলেন, যে নবী হাত তোলা লাগতো না, মনে মনে ভাবলে আল্লাহ কবুল করতেন। যেই নবী চাইলেন উহুদের পাহাড়কে আল্লাহ স্বর্ণের পাহাড় বানিয়ে দিতেন, সেই নবী আজকে মুখ খুলে দোয়া করছেন। আল্লাহ পাক ওহী নাজিল করে বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম 70 মাররা। নবী একবার দুইবার না, 70 বারও যদি তুমি দোয়া করো, আজকে এই লোকের জন্য দোয়া কবুল হবে না। পড়েন সুবহানাল্লাহ। কে সেই? কে? আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল। নামাজ ছেড়ে দেয় নাই, রোজা ছেড়ে দেয় নাই, দাড়ি ছেড়ে দেয় নাই, টুপি বাদ দেয় নাই। বন্ধুরে, যতদিন বেঁচে ছিল ইসলামের কাজেই ছিল। কোন অপরাধ, কি অপরাধের জন্য তার নামাজ কাজে লাগে না, রোজা কাজে লাগছে না, হজ কাজে লাগছে না, যাকাত কাজে লাগছে না? সোনামণিক যুবকেরা, তরুণেরা আমার, কোন অপরাধ প্রমাণ হয় না, একটা অপরাধ পাওয়া যায়। আল্লাহর হাবিবের সঙ্গে উহুদের ময়দানে 1000 লোক নিয়ে নবীজি রওনা দিয়েছিলেন, কাফেররা ছিল 3000। এই দাড়িওয়ালা টুপিওয়ালা এই ভদ্রলোক রাস্তার ভিতরে গিয়ে নবীর সাথে বিতর্ক লাগায়া আল্লাহ নবীর দল থেকে 300 লোক নিয়ে আলাদা হয়ে গেল। নবী আমার বড় বিপদে পড়ে গেলেন। 70 জন মুসলমান শহীদ হলেন। আমির হামজার বুক ফেড়ে কলিজা চিবিয়ে চিবিয়ে তারা খেল। আল্লাহর হাবিবের দন্দান মোবারক শহীদ হয়ে গেল। এমন করে মাথায় মেরেছে, লোহার হেলমেট ভেঙে নবীজির মাথার ভিতরে ঢুকে বেহুশ হয়ে গিয়েছেন। আমার ভাইয়েরা বলেন তো, এই লোকটা যুদ্ধ থেকে ফিরে যাওয়ার কারণে লাভ হয়েছে কার? একটু জোরে বলেন। লাভ হয়েছে কাফের বেঈমানদের, ক্ষতি হয়েছে কার? আল্লাহর হাবিব আর মুসলমানদের, ঠিক কিনা বলেন? নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, ঈমান সব ছিল, কিন্তু রাজনৈতিক সহযোগিতাটা করেছিল কাফের বেঈমানকে। আল্লাহর পছন্দ হলো না, আল্লাহর সমস্ত আমলকে ধ্বংস করে দিয়েছেন। বলেন ঠিক কিনা? নিজের নামাজ রোজা তো কাজে লাগলোই না, নবীর জুব্বাও কাজে লাগে না, নবীর জানাজাও কাজে লাগলো না, বিশ্ব নবীর মুখের লালাও কাজে লাগলো না, বিশ্ব নবীর জুব্বা মোবারক কাজে লাগলো না। প্রিয় ভাইয়েরা, ওই আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল কাফির বেঈমানকে রাজনৈতিক সহযোগিতা দেওয়ার কারণে তার নামাজ রোজা যদি কবুল না হয়, নবীর দোয়া কালাম যদি কবুল না হয়, আপনাকেই বলছি বন্ধু,
আপনার নামাজ রোজা হজ যাকাত সব আছে, দাড়ি মিলে নবীর সাথে, টুপি মিলে নবীর সাথে। বন্ধুরে, রাজনৈতিক সহযোগিতা যদি ইসলাম আর মুসলমানদের সাথে না হয়, আগামী দিনে কোরআন কায়েমের ক্ষেত্রে যদি আপনার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কাজে না লাগে, মান তাসাব্বাহা মিন কওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে কিয়ামতের ময়দানে তারে উঠতে হবে। আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল নবীর হাতে কালমা পড়া সাহাবী হওয়ার পরও রাজনৈতিক সহযোগিতা ইসলামের সাথে না দিয়ে কাফেরদেরকে দেওয়ার কারণে যদি তার আমল ধ্বংস হয়ে যায়, আপনি আমিও যদি নামাজ রোজার পরও বাতিলের সাথে হাত মিলায় ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। ঠিক কি বলেন? এই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতান। ঈমানদাররা, ঈমান এনেছো, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো, শয়তানি বদমাশি ছেড়ে দাও। বলেন ঠিক কিনা? যদি না ছাড়ো, কেউ যদি আমার আয়াত অস্বীকার করে, আল্লাহর কোরআন বলছে ফাকুল্লা জাহাবা ইলাল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাদাম্মারনাহু তাদমীরা। যাও ওই জাতির কাছে, যুগে যুগে কালে কালে ছিল তাদের ক্ষমতা, আমি আল্লাহর আয়াতকে অস্বীকার করার কারণে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। জোরে জোরে বলুন ঠিক কিনা? নমরুদ ধ্বংস হয়ে গেছে সেদিন। ইব্রাহিম আলাইহিস ইসলামের আনিত ইসলামী আন্দোলনে বাধা দিয়েছিল যেদিন। ফেরাউন ধ্বংস হয়ে গেছে সেদিন। মুসা আলাইহিস ইসলামের আনিত ইসলামী আন্দোলনে বাধা দিয়েছিল যেদিন। আব্রাহা ধ্বংস হয়ে গেছে সেদিন। আল্লাহর ঘর কাবা ভাঙতে এসেছিল যেদিন। আবু জেহেল ধ্বংস হয়ে গেছে সেদিন। উহুদের প্রান্তরে বিশ্ব নবীকে মারার জন্য এসেছিল যেদিন। ঠিক কিনা বলেন? 15 বছরের স্বৈরাচারী ধ্বংস হয়ে গেছে সেদিন। এদেশে ইসলামী আন্দোলন নিষিদ্ধ করেছিল যেই দিন। জোরে বলেন ঠিক কিনা? কি কষ্ট হয়? সম্মানিত ভাইয়েরা আমার, এই কোরআন তো সেই কোরআন, মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈসাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কোরআন বলে, যে বা যারা কোরআন অস্বীকার করবে, অবমাননা করবে, মুখ ফিরায় নিবে, তাদের জন্য দুইটা শাস্তি। কয়টা? আরো জোরে। একটা দুনিয়া, একটা আখিরাতে। দুনিয়ার সাজা হলো ছেলে কথা শুনবে না বাবার, স্ত্রী কথা শুনবে না স্বামীর, ছাত্ররা কথা শুনবে না শিক্ষকের, কর্মীরা কথা শুনবে না নেতাদের, সম্মানী লোক সম্মান পাবে না, বড়রা সম্মান পাবে না, ছোটরা ভালোবাসা পাবে না। বলেন এমন যুগ আসবে না? এসে গেছে। মদের ব্যবসা করে, জুয়ার ব্যবসা করে, তারা ধরা খায়, হাতে একটা হাত করা উঠে না। আর আলেমদেরকে ধরলেই হাতে দড়ি, পায়ে দড়ি, কোমরে দড়ি। ঠিক কিনা বলেন? অতীতে যা মেরেছে মেরেছে। একদিনের ছাত্র আন্দোলনে প্রায় 2000 মানুষ হত্যা করেছে যারা, সেই সমস্ত হত্যাকারী নেপথ্যে ছিল যারা, আজকে তাদের হাতে হাত করা দেওয়া হয় না। আর আপনাদের এই পাবনার কৃতি সন্তান মাওলানা আব্দুস সোবহান সাহেব, 1000 বছরের শ্রেষ্ঠ আলেম, সেই আলেমকে হাসপাতালের বেডে মৃত্যুর আগেও কোমরে দড়ি বেঁধে আমরা দেখেছি। ঠিক কি বলবো মুসলমান? কত খুনিরা ছাড়া পেয়ে যাচ্ছে, সন্ত্রাসীরা ছাড়া পেয়ে যাচ্ছে, অথচ এই সবুজ বাংলায়, বৈষম্যহীন বাংলায় এত রক্তপাতের পরেও আমরা ভেবেছিলাম বৈষম্য বোধহয় দূর হয়ে গেছে। আজকে অনেক বড় বড় লিডাররা ছাড়া পেয়ে যাচ্ছে, সরকারের আদেশে তারা ছাড়া পেয়ে যাচ্ছে, অথচ আমাদের প্রিয় ভাই ইসলামী আন্দোলন ঐক্যবদ্ধ সৈনিক এটিএম আজহারুল ইসলাম সাহেব একজন পরীক্ষিত নেতা, বাংলা গড়ার ক্ষেত্রে সততার প্রমাণ দিয়েছিল। যারা মিথ্যা মামলায় তার ফাঁসির অর্ডার হয়েছিল, আমরা ভেবেছিলাম সেই আজহারুল ইসলাম আসবে। 6 মাস কেটে যাচ্ছে, এখন পর্যন্ত আজহারুল সাহেবকে মুক্তি দেওয়া হচ্ছে না। ঠিক কিনা বলেন?
প্রিয় পাবনাবাসী, আমরা জিজ্ঞেস করতে চাই কিসের লক্ষণ? কাদের ইশারায়, কাদের হুকুমে, কাকে খুশি করার জন্য এই ইসলামী আন্দোলনের বিপ্লবী নেতাদেরকে আটকায় রেখেছেন? আগামী দিনে এদের নিঃশর্ত ছেড়ে না দিলে বাংলার মানুষ আবার ঘুরে দাঁড়াবে, ঠিক কিনা বলো? জানি বন্ধু, জানি এই পথে চললে সম্মান থাকে না, এই পথে চললে ফুলের মালা পাওয়া যায় না। আল্লাহ পাক বলেন, কাইয়িম মিন নাবিয়্যিন ক্বাতালা মাআহু রিব্বিয়ুন কাসীর ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহি ওয়া মা দাউফু ওয়া মাস্তাকানু আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ পাক বলেন, ও নবী, নবী রে, আমার নবী, কেন মন খারাপ করো নবী? তোমার আগে এই পথে এসেছিল যারা, দিনের পথে চলেছিল যারা, তৎকালীন ক্ষমতাসীনরা তাদেরকে কোমর থেকে পুঁতে দিয়েছে, করাত এনে মাথার উপরে লাগায় জীবন্ত মানুষকে দ্বিখণ্ডিত করে দিয়েছে, লোহার চিরুনি দিয়ে শরীর থেকে গোশতগুলো আলাদা করে দিয়েছে। ওয়ামা দাউফু ওয়া মাস্তাকানু, এরপরও তারা দুর্বল হয় নাই, বাতিলের কাছে মাথা নত করে নাই, ভালোবেসেছিল তারা কাকে? আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? যারা লয়েছে বুকে কুরআনের বাণী, লয়েছে বুকে কুরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে? হতাশা কি আর তাদের থাকতে পারে? ঠিক না বলেন? সামনে পা বাড়ালো যারা আজ নতুন পৃথিবী গড়তে, আছে তো তাদের সবার জানা, কত যে হবে লড়তে, ঠিক না? সামনে পা বাড়ালো যারা আজ কুরআনের পৃথিবী গড়তে, আছে তো তাদের সবার জানা, কত যে হবে মরতে। জীবনের সব পিছু টানতাই হেরে যায় বারে বারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? জোরে জোরে বলুন, ঠিক কিনা? সামনে এই যারা সামনে যারা পা বানিয়েছি, ওরা ভালো করে জানে এই পথে কত লড়তে হবে, মরতে হবে, জীবন দিতে হবে। বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? মায়ের আদর, বোনের হাসি, সংসার সুখ, প্রিয়ার মুখ, সব ছেড়ে চলে অজানার পথে, শত বেদনার স্মৃতি বয়ে যায়, মুখে যোদ্ধার হাসি। জীবন বাজি রেখেছে যে তারা, মরণ দিয়েও সুখ আনবে আনবে ভাঙা মসনদে রাশেদার সেরা যুগ, ঠিক না? জীবন বাজি রেখেছে যে তারা, মরণ দিয়েও সুখ আনবে আনবে এই বাংলায় রাশেদার সেরা যুগ। শহীদি মিছিল সম্মুখে যার, কে রুগ ভেতারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে? হতাশা কি আর তাদের হতে পারে? জোরে জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, নবী, ওরা মন খারাপ করে নাই, দুর্বল হয় নাই, আল্লাহ পাক তাদেরকে বড়ই ভালোবাসেন। ওয়া মা কানা
قولهم إلا أن قالوا ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين। যে কথা আপনাদেরকে বলছিলাম, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। এই পথে চলতে গেলে জেল, জুলুম, হুলিয়া, হামলা, মামলা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কি ঠিক না বলেন? মুমিন কখনো এইগুলিকে পরোয়া করেনি, আগামী দিনেও করবে না। এই যদি হয় মুসলমানদের আচরণ, তাহলে ওই জাতির উপর আল্লাহ রহম আসবে, আসবে, লা রাইবা ফি, লা শাক্কা ফি। আল্লাহ তাআলার ওয়াদা মুমিনদেরকে সাহায্য করা তার জন্য কি ওয়াজিব। এজন্য আসুন আমরা আমাদের জীবনকে ইসলামের রঙে রঙিন করে ইসলামের সাথে চলি। নূহ আলাইহিস সালাম 950 বছর জাতিকে ডেকেছিলেন, জাতির লোকেরা কানে আঙ্গুল দিয়ে বসেছিল, নবীর কথা শুনবেও না, নবীরকে দেখবেও না। আজও জাতি কানে আঙ্গুল দিয়ে বসে আছে। 53 বছর আমরা জাতিকে ডেকেছি, এই জাতি শুনে নাই। প্রিয় ভাইয়েরা, আল্লাহর দ্বীনের দাওয়াত আপনাদের কাছে দিয়ে গেলাম, শুনলে আপনাদের লাভ, না শুনলে ক্ষতি নিজের। এইটা ভেবে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কার বোঝা কেউ বহন করবে না, নিজের হিসাব নিজেকে দিতে হবে। এইটা সামনে রেখেই আমরা আমাদের জীবনকে চালাতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমার বসত ভিটা, কোনটা তোমার ঘর, চিনে রবে না ইট পাথরের মরণ আসার পর, চিনে রবে না ইট পাথরের মরণ আসার পর। ঠিক কিনা বলেন? এইটা আমার, ওইটা তোমার, কঠিন ভাগাভাগি, টানাটানি রে যে খেলায় ভীষণ রাগারাগি। এইটা আমার, ওইটা তোমার, কঠিন ভাগাভাগি, টানাটানি রে যে খেলায় ভীষণ রাগারাগি। এরি মাঝে উড়াল মারে, এরি মাঝে উড়াল মারে সাধের কবুতর, চিনে রবে না ইট পাথরের মরণ আসার পর, চিনে রবে না ইট পাথরের মরণ আসার পর। আসল ভাগের খবর ভুলে নকল ভাগের ধ্যান কেড়ে নিল চোখের জ্যোতি, নিশত তার জ্ঞান। বদলে যাবে সকলে হিসেবে যখন রাতারাতি, থাকবে না আর সুখ বাসনা এমন মাতামাতি। আসবে মরণ জেনেও কারো, আসবে মরণ জেনেও কারো নেই যে ভয় ডর, চিনে রবে না ইট পাথরের মরণ আসার পর, চিনে রবে না ইট পাথরের মরণ আসার পর। কোনটা তোমার বসত ভিটা, কোনটা তোমার ঘর, চিনে রবে না ইট পাথরের মরণ আসার পর।
চিনে রবে না ইট পাথরের মরণ আসার পর।